আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব হোয়াইট চিকেন পোলাও। প্রথমে একটি প্যানে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর দেব 1 কাপ পেঁয়াজ কুচি, এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। এখন দেব গরম মশলা। আমি এখানে সবগুলো গরম মশলা একসাথে নিয়ে নিয়েছি। এরপর দেব স্বাদ মতো লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন এই সব মশলাগুলো আবারও একটু ভেজে নেব। মশলাগুলো ভেজে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দেব 1 কেজি পরিমাণ মুরগির মাংস। মাংসগুলোকে আমি ভালো করে নেড়ে দেব। এখন এখানে দেব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জায়ফল ও জয়ত্রী গুঁড়া, এখন মাংসের সাথে সব মশলাগুলো ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আবারও আমি মাংসটাকে একটু নেড়ে দেব। এখন আমি এখানে দিয়ে দেব টক দই আর বাদাম বাটা। আমি দুইটা একসাথে মিক্স করে নিয়েছি। এখন এগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেব। এখন মাংসটাকে একটু নেড়ে দেব যাতে টক দইয়ের সাথে মাংসটা মিক্স হয়ে যায়। এরপর দেব 2টো তেজপাতা এবং আমি ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে দেব। এখন 3 থেকে 4 মিনিট আমি মাংসটাকে ভুনা করে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাংসটাকে ভুনা করে নেওয়ার পর এখন আমি ঢাকনা খুলে আবারও 2 মিনিট মাংসটাকে ভুনা করে নেব। মাংস ভুনা করা হয়ে গেছে। এখন আমি এখানে দেব 4 কাপ পরিমাণ ঠান্ডা পানি। পানিটা দেওয়ার পর আমি মাংসটাকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বয়েল হওয়ার জন্য। মাংসের পানি বলক তুলে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 8 থেকে 10টি কাঁচামরিচ। এখন দিয়ে দেব 1/2 কেজি পরিমাণ পোলার চাল।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব পোলার চালগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর পোলার চালের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি চালগুলো একটু নেড়ে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। দশ মিনিট দমে রাখার পর চালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে হোয়াইট চিকেন পোলাও বেড়ে নেব পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেছে হোয়াইট চিকেন পোলাও। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস, লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সবার কাছে অনুরোধ রইল পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। ধন্যবাদ।